লটারির টিকিট কাটেন তো? ডিয়ার লটারি, এই যে ডিয়ার লটারি দেখুন, আজকে ডিয়ার লটারি সম্পর্কে বলবো। আর এই লটারি কাটার ফাঁদে পড়ে গ্রামে গঞ্জে গরিব লোকদের কি অবস্থা হচ্ছে সেই সম্বন্ধে জানাবো। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি, আর ভাবতে ভুলে গেছি বলেই আমাদের পরবর্তী প্রজন্মকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের ভাবতে হবে। তাই ভাবতে থাকুন, আমি প্রতিদিন আপনাদেরকে ভাবনার খোরাক যোগাই। আজকে আমার ভাবনার খোরাকের প্রথম রসদটি হচ্ছে ডিয়ার লটারি, যেটা প্রতিদিন শয়ে শয়ে লাখে লাখে লোককে প্রায় নিঃস্ব করে দিচ্ছে। আমরাও কাটি, আপনি কি কেটেছেন? আসছি বিস্তারিত বিবরণে। দেখুন, পশ্চিমবাংলায় যখন মুখ্যমন্ত্রী প্রথম 2011 সালে মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি, তিনি অল্প কিছুদিন পরেই বলেছিলেন যে পশ্চিমবাংলায় কোনো রাজ্য লটারি চলবে না, লটারির টিকিট চলবে না, লটারি টিকিট চলবে না। তাকে সবাই সাধুবাদ জানিয়েছিলেন, খুব ভালো একটা প্রচেষ্টা। কিন্তু তখন পশ্চিমবঙ্গ ছাড়াও আরও অনেক রাজ্যে লটারির টিকিট কিনতে পাওয়া যেত, 1 টাকা 2 টাকায় টিকিট কিনতে পাওয়া যেত। মানুষ সাধুবাদ জানিয়েছিলেন তার এই প্রচেষ্টাকে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ফিউচার গেমিং অ্যান্ড হোটেল ইন্ডাস্ট্রিজ বলে একটি সংস্থা ডিয়ার লটারি বলে একটা লটারি পশ্চিমবাংলায় চালু করলো। এই ডিয়ার লটারির যিনি প্রতিষ্ঠাতা, 1991 সালে ইনি আসামের এই লটারিটা শুরু করেছিলেন। তার নাম ছিল আলী হোসেন। 1991-এ আসামে এই লটারিটা চালু করেন, ডিয়ার লটারিটা। আর পশ্চিমবাংলার রাজ্য লটারি, নিজস্ব পশ্চিমবাংলার একটা রাজ্য লটারি ছিল। আজকে পশ্চিমবাংলার রাজ্য লটারিটাকে তুলে দিয়ে পশ্চিমবাংলার শুধু এইটা রাজ্য লটারিটা তুলে দেওয়া না, সাথে আরও অন্যান্য রাজ্যের লটারির টিকিটও পশ্চিমবাংলায় তখন বিক্রি হতো। একটা গরিব লোক 1 টাকা দিলে একটা টিকিট কাটতে পারতো তার ভাগ্যের পরীক্ষা করার জন্য, বা 2 টাকা বা 5 টাকা, এর বেশি দামের টিকিট কিন্তু পাওয়া যেত না। পশ্চিমবঙ্গেরও খেলা হতো বড় বড়, বঙ্গলক্ষ্মী, আপনারা হয়তো শুনে থাকবেন, বঙ্গলক্ষ্মী বাম্পার, পুজোর সময়, তারপরে রথযাত্রা বাম্পার, দিওয়ালি বাম্পার, এসব বাম্পারের টিকিট হতো 10 টাকা বা 20 টাকা। কিন্তু সেগুলি বন্ধ হয়ে গেল। বামফ্রন্ট আমলে চলতো, কিন্তু তারপরে টিএমসি সরকার আসার পরে সেই লটারিগুলি বন্ধ হয়ে গেল। ভালোই চলছিল, গরিব লোক 200 টাকা ইনকাম করে, তার বাড়িতে এই টিকিট কেটে মদ খেয়ে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তার হাতে 100 টাকাও থাকে না, বাড়িতে অশান্তি লাগে, মারপিট, এ তো ছিলই। তো লটারিটা বন্ধ হয়ে যাওয়াতে ভালোই চলছিল। কিন্তু হঠাৎ করে এই ফিউচার গেমিং অ্যান্ড হোটেল ইন্ডাস্ট্রিজ পশ্চিমবাংলায় ডিয়ার লটারি বলে যে লটারিটা চালু হয়েছিল, সেই লটারিটা পশ্চিমবাংলায় চালু করে দিল। এই লটারির ইতিহাস সম্বন্ধে যদি আমি বলি, ভারতবর্ষে এখন 13টি রাজ্যে লটারি চলে। সবগুলি রাজ্যে কিন্তু লটারি চলে না, 13টি রাজ্যে লটারি চলে। আর এই 13টি রাজ্যে লটারি চলার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। এবার এই লটারিটা কিভাবে আসে? লটারিটা প্রথম আসে আমাদের এই দেশে 1865 সালে। কিভাবে আসে? পর্তুগিজদের মাধ্যমে আসে। এবং তারপরে পর্তুগিজরা ওই লটারিটা কিভাবে ওরা চালু করলো, যে একটা তখন তো এরকম টাকার বিনিময় হতো না, মানে মুদ্রার বিনিময় ছিল না, মুদ্রা বিনিময় হতো, কিন্তু ওরা তো অনেক চালু ছিল। ভারতবর্ষ তখন অঢেল সম্পদের, মানে সম্পদ তো প্রচুর সম্পদ ভারতবর্ষে তখন। তো ওরা তখন কি করতো, ওই মানে ঠিক আছে তুমি এইটা নিয়ে আসলে তোমাকে এইটা দেওয়া হবে, মানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা নিয়ে আসলে তুমি যদি 10টা লোহার রডের টুকরো নিয়ে আসতে পারো, যার 10 কেজি ওজন হবে, তোমাকে 600 টাকা দেওয়া হবে, কথার কথা। মানে এরকম ধরনের একটা লোভ দিয়ে পর্তুগিজরা প্রথম কিন্তু ভারতবর্ষে লটারিটাকে চালু করলো। তখন কাইন্ডে হতো, এখন যেমন পেপার লটারি, এই যে আমি দেখালাম টিকিটটা ডিয়ারের, এরকম পেপার লটারি। এখন পেপার লটারি শুরু হয়েছে প্রায় আমাদের দেশে 1974-75 সালে এই পেপার লটারি চালু হয়।
ব্রিটিশরাও কিন্তু তারপরে যখন আমাদের দেশে ব্রিটিশের অধীনে চলে গেল, ব্রিটিশরাও কিন্তু পর্তুগিজের ওইটাকে অ্যাডপ্ট করে নিল, ওই সিস্টেমটাকে, কারণ একটা লাভের জায়গা। এবার আমরা যারা প্রতিনিয়ত লটারি টিকিট কাটি তারা তো এটা বুঝি না। আমরা বুঝি যে এইটা হলে এইটা হয়, মানে আমি যদি টিকিটটা পাই তাহলে আমি 1 কোটি টাকা পাবো। সবাই, কেউ আগে ছিল লাখপতি হয়, 1 লাখ টাকা পাওয়া যেত। 1 লাখ তখন অনেক ব্যাপার, লাখপতি মানে লোক দেখতে আসতো, কেউ যদি লটারি টিকিট কাটতো গ্রাম শুদ্ধ লোক জানতো। এই গ্রাম শুদ্ধ লোকের জানার ব্যাপারেও আপনাদেরকে আমি জানাবো আজকের দিনে দাঁড়িয়ে গ্রাম শুদ্ধ লোকের ব্যাপারটাও জানাবো। তো সেই জায়গার থেকে কিন্তু লটারি আস্তে 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 পেপার লটারিতে পরিণত হয় এবং 1991 সালে আলী হোসেন আসামে ডিয়ার লটারিটাকে করে। ওর নাম হচ্ছে স্যান্টিয়াগো মার্টিন। এই ডিয়ার লটারিটাকে পশ্চিমবাংলায় চালু করে স্যান্টিয়াগো মার্টিন। আর এই স্যান্টিয়াগো মার্টিন কত বড় একজন মানে বিজনেসম্যান এবং এক কথায় জালিয়াত, সেটা এখন আপনাদেরকে বলবো। এরপরে টিকিট কাটবেন কি না কাটবেন সেটা আপনার ব্যাপার, কারণ আমি আপনাদেরকে টিকিট কাটতে বাধ্য করতে পারি না, টিকিট কাটা থেকে বিরত থাকতেও বলতে পারি না, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। কিন্তু আজকের পরে যদি আপনি দেখেন যে আপনার টিকিটের টাকাটা সম্পূর্ণই জলে যাচ্ছে, যেটাই যেদিনই কাটেন আপনারা টিকিটের টাকা পান না, নিদেন পক্ষে ওই 600 টাকা, সেইখানে গিয়ে সীমাবদ্ধ, তার উপরে কেউ প্রাইস পায় না। ওই হঠাৎ একটা দুটো হয়তো পেপারে আপনারা দেখতে পান বা শুনতে পান। তো আপনি ভাবুন এই ডিয়ার লটারি এবার কি হলো, যে মমতা ব্যানার্জি লটারিকে অ্যাবলিশ করে দেওয়ার কথা বললেন যে লটারি চলবে না পশ্চিমবাংলায়, সেই মমতা ব্যানার্জি এখন প্রতিদিন 3টে করে লটারি খেলা পারমিশন দিয়েছেন। 1টার সময় একটা খেলা হয়, বিকেলবেলা একটা খেলা হয়, সন্ধ্যা 6টার দিকে, আবার একটা রাত্রি 8টার সময় খেলা হয়। এবার আগে যেমন আপনি একটা টিকিট কাটতে পারতেন 1 টাকা দিয়ে বা 2 টাকা দিয়ে বা 5 টাকা দিয়ে বা 10 টাকা দিয়ে বা 20 টাকা দিয়ে, এর বাইরে ম্যাক্সিমাম টিকিটের ভ্যালু ছিল 20 টাকা। কিন্তু এখন আপনাকে একবারে একটা টিকিট কাটতে গেলে 30 টাকা খরচা করতে হয়। টিকিটটার দাম 6 টাকা, আপনাকে মিনিমাম 5টা টিকিট নিতে হবে। যেমন ধরুন এই যে টিকিটটা আমি জোগাড় করেছি, এটা 5টা টিকিট আছে, দেখুন 1 2 3 4 5, এই 5টা টিকিট, এটার 5টা সেম, 10টা সেম হিসাবে সেম ওয়াইজ এদের খেলাটা হয়। 25টা সেম, 50টা সেম, 100টা সেম। টিকিটের দাম এই 6 টাকা করে। এটা একটা অন্যায় কাজ চলছে, একটা লোককে বাধ্য করা হচ্ছে জোরপূর্বক ওই গ্রুপ টিকিট মানে গ্রস টিকিট কাটার জন্য। এটা আইন লঙ্ঘন করা হচ্ছে, আইনে কখনো বলা নেই। আমার ইচ্ছা আমি একটা লটারি টিকিট কাটবো, সেই লটারি টিকিটটা একটা আমাকে দিতে বিক্রেতা বাধ্য, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এই জায়গাটায় একটা বিরাট গাফিলতি আমরা লক্ষ্য করি, যে তাকে বাধ্য করা হয় যে তুমি 30 টাকা দিয়ে 5টা টিকিটই কাটবে। এটা আইনের ভারতবর্ষের সংবিধানের বিরোধিতা করা, মানুষের যে অধিকার, নৈতিক অধিকারের বাইরে গিয়ে কাজ করা। এটা গেল একটা, ভালো করে মাথায় রাখবেন। এবার দেখুন এই যে 30 টাকা দিয়ে টিকিট কাটছে, এবার তাহলে 3টে খেলা হয়, একটা লোককে তাহলে প্রতিদিন যদি সে টিকিট কাটার অভ্যস্ত হয়ে যায় তাকে 90 টাকা খরচা করতে হচ্ছে। 200 টাকা সে লেবার হিসাবে পায়, কারণ ম্যাক্সিমামই লেবার শ্রেণীর লোক টিকিটগুলি কাটে। যারা দৈনন্দিন কাজের মধ্যে দৈনন্দিন টাকা ইনকাম করছে, মানে ডে টু ডে ডেইলি লেবার, তাদের কিন্তু এই টিকিট কাটার প্রবণতাটা বেশি। কারণ যদি আমি কোনো কারণে একটা পেয়ে যাই তাহলে তো আমি কোটিপতি হয়ে যাব এই লোভে। এবং কোটিপতি লোভ দিয়ে কোটিপতি তো হচ্ছে না, কারা হচ্ছে কোটিপতি। আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বোঝাবো। এবার দেখুন এইখানে আমাদের এখানে 2019 সাল থেকে 2021 সালের মধ্যে যে রিপোর্ট আমাদের কাছে আছে, আমার হাতে আছে, সেখানে দেখা যাচ্ছে এই যে স্যান্টিয়াগো মার্টিন, যিনি এই ডিয়ার লটারিটাকে পশ্চিমবাংলায় চালু করেছেন, তিনি এই টোটাল ইয়েটার মধ্যে তিনি খুব কম করে হলেও, মানে আমার কাছে যা রিপোর্ট আছে
আমি সম্পূর্ণ আপনাদেরকে ডিসক্লোজ করছি না। উনি 25 বার যিনি মালিক তিনি ফার্স্ট প্রাইজ পেয়েছেন। ভাবুন, এইটা আপনাদেরকে ভাবতে দিলাম। আমি ফার্স্ট প্রাইজ পেয়ে গেছি, আমি মালিক, আমি লটারিটা চালাচ্ছি, আমি 19 থেকে 21 বার আমি কি প্রাইজ পেতে পারি? এত বড় কপাল নিয়ে এসে জন্মগ্রহণ করেছে স্যান্টিয়াগো মার্টিন। তার যে ফার্ম এই ফিউচার গেমিং অ্যান্ড হোটেল ইন্ডাস্ট্রিজ, সেই নামে কিন্তু প্রাইজে ইনকাম ট্যাক্সকে সেই নামে তাকে দেখানো হয়েছে যে এরা ফার্স্ট প্রাইজ পেয়েছে। তথ্যটা কোথা থেকে পাওয়া যাচ্ছে? ইনকাম ট্যাক্সের সাইট থেকে পাওয়া যাচ্ছে। আপনারাও গেলে সার্চ করে ইনকাম ট্যাক্স সাইট থেকে পেয়ে যেতে পারেন যে ফিউচার গেমিং সংস্থা কতবার ফার্স্ট প্রাইজ পেয়েছে। এবার আসছি অন্য আরেকজনের কথায়। দেখুন, অত বড় কপাল নিয়ে আমরা জন্মগ্রহণ করিনি। অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে। ভাবুন, পেপারে দেখেছেন, বলতে হবে না, কতবার পেয়েছেন? কতবার পেয়েছেন? আপনি একটা লটারির টিকিট কেটে একটা আশা করেন যে আমি পাবো, 1 কোটি টাকা পাবো, কিন্তু আপনি যদি বারংবার পেয়ে যান, এত বড় কপাল। উত্তরবঙ্গের দুজনের কথা বলবো, হাজব্যান্ড এবং ওয়াইফ টিএমসি করে। হাজব্যান্ড এবং ওয়াইফ, একজন পলিউশন কন্ট্রোল বোর্ডের ভালো পদে আছেন, স্বামী, আমি নাম বলছি না, টাইটেলটা বলছি পাল, কিন্তু তার ওয়াইফও পেয়েছেন 1 কোটি টাকা এই বিয়ার লটারি থেকে। উনিও পেয়েছেন, হাজব্যান্ডও পেয়েছেন 1 কোটি টাকা। এরকম আমি একাধিক শাসক দলের নেতাদের নাম বলে দিতে পারি যারা এই লটারিতে কোটি টাকা পেয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে যে শুধু শাসক দলরাই লটারিগুলি পাচ্ছে, ওই বিরোধী দলের কোনো নেতা মন্ত্রীর তো নাম শোনা যায় না, নেতাদের নাম শোনা যায় না যে হ্যাঁ অমুকে পেয়েছে, সিপিএমের অমুকে পেয়েছে, কংগ্রেসের অমুকে পেয়েছে, বিজেপির অমুকে পেয়েছে। শুনেছেন আপনারা? কিন্তু পেপার খুললেই দেখবেন এদের কথা। আজকে আমরা কোথা থেকে জানতে পাচ্ছি এই জিনিসগুলি? আমরা জানতে পাচ্ছি এই কারণেই যে এই লটারি কাণ্ড নিয়ে ব্যাপক পরিমাণে ইডি এবং সিবিআইয়ের রেড চলছে কলকাতা এবং পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে। সেই জন্যে বিভিন্ন সময় বিভিন্ন নামগুলি উঠে আসছে। আরও মজার কথা শুনবেন, দেখুন টিকিটে এই টিকিটটাতে আমি ফার্স্ট প্রাইজ পেলাম, খুব ভালো কথা। এই টিকিটটাতে ফার্স্ট প্রাইজ পেলে আমি সরকারিভাবে 60-65 লাখ টাকা পাবো। 1 কোটি টাকার প্রাইজ, ইনকাম ট্যাক্স কেটে পেটে 60-65 লাখ টাকা পাবো। এবার এইটা যখন আমি পেলাম, তাহলে আমার ভিতরে একটা বিশাল আনন্দ হলো যে আমি আরে 1 কোটি টাকা পেয়েছি। আমি বন্ধু বান্ধব এই সেই সবার মহলে, আমার আত্মীয় স্বজন মহলে এইটা প্রচার হয়ে গেল খুব তাড়াতাড়ি। 1 ঘন্টার মধ্যে 1000 লোক জেনে গেল যে আমি ফার্স্ট প্রাইজটা পেয়েছি। শুরু হলো এরপর থেকেই কাহিনী মোড় নেওয়া। কীভাবে? এইবার আমার কাছে ফোন আসা শুরু করলো। প্রথমে খুব ভালোভাবে ফোন, যে আপনি টিকিটটা আমাকে দিয়ে দিন, আপনি উইনার না, উইনার আমি। ধরুন একজন নেতা মিস্টার এক্স আমাকে ফোন করে বলছে যে এই যে আপনি তো টিকিট পেয়েছেন ফার্স্ট প্রাইজ। হ্যাঁ স্যার আমি পেয়েছি, দেখুন আমি এই বলছি, অমুক মৈত্র বলছি, অমুক সিংহ বলছি, অমুক রায় বলছি। বলল আপনি টিকিটটা আমাকে দিয়ে দিবেন, আপনাকে আমি 10 লক্ষ টাকা দেব। আপনি সরকারিভাবে কত টাকা পাবেন? 60 থেকে 65 লক্ষ টাকা। আপনাকে কত বলা হচ্ছে? 10 লক্ষ টাকা। আপনি বললেন না 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 না, তা কী করে হয় স্যার, এটা তো হতে পারে না, আমি সরকারিভাবে নেব না। সরকারিভাবে আপনি নেবেন না। যদি আপনি টাকাটা না দেন, ওই টিকিটটা না দেন, তাহলে আগামীকালে সূর্য ওঠাটা আর দেখতে হবে না। ঠিক আছে, যান, আপনাকে আর 5 লাখ টাকা বাড়িয়ে দিলাম। এইটা চলছে পশ্চিমবাংলায়, গ্রামে গঞ্জে। যদি কেউ প্রাইজটা পায়, সেটাও তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। আপনি আনন্দ সহকারে বলবেন আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি, সেটাও চলছে না, হতে দিচ্ছে না। কে হতে দিচ্ছে না, কারা হতে দিচ্ছে না, কেন হতে দিচ্ছে না আপনারা বুঝে নিন। কিন্তু এই জিনিসটা কিন্তু গ্রামে গ্রামে, যদিও 2-1টা কারো ভাগ্যে ছেড়ে, আজকে ইডি এবং সিবিআইয়ের তদন্তে এই জিনিসগুলি কিন্তু উঠে এসছে। আপনাকে বাধ্য করা হচ্ছে একটা এমন ফেলনা দামে টিকিটটাকে ওদের হাতে দিয়ে দেওয়ার, যেটাতে আপনার কোনো ক্লেম থাকলো না, আপনার টাকাটা হয়ে গেল ব্ল্যাক, যে টিকিটটা নিল তার টাকাটা হয়ে গেল হোয়াইট। আজকে
ইডির তদন্তে, সিবিআইয়ের তদন্তে কিন্তু উঠে আসছে। দেখুন, আমরা অনেক সময় বলি বিজেপি সেন্ট্রাল টিম কোনো কাজ করে না, পশ্চিমবাংলায় কিছু করে না। ঠিক আছে, আপনাদের কথাও ঠিক, আমিও সেটাই হয়তো অল্প অল্প বিস্তর মনে করি, কিন্তু এই যে কাজগুলি করছে নিঃশব্দে সিবিআই ইডি, তাকে তো কুর্নিশ জানাতে হবে। আজকে যদি এইটা না জানতে পারতাম যে এতগুলি শাসক দলের নেতারা টিকিটে টাকা পেয়েছেন, এতগুলি লোক শাসক দলের লোক টিকিট কিনে নিয়েছেন, মানে কিনে তো নেননি, ওটাকে কিনে নেওয়া বলে না, মানে জোর জবরদস্তি নিয়ে নিয়েছেন ওই কাঞ্চন মূল্যে আর কি, মানে কোনো রকম একটু দিয়ে দিলাম, চলো তুমি বাঁচো, না হলে তোমার তো পরের দিন সূর্যটা আর দেখতে পাবে না, তুমি সূর্য ওঠা তোমার দেখা হবে না। তো আমার জীবনের তো দাম অনেক বেশি এই টিকিটটার থেকে, তাই বাধ্য হব। আমার পরিবার বলবে ভাই দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, কী দরকার, ওই যা দিচ্ছে নিয়ে নাও, এই করো ওই করো। আপনি কোনো বার্গেনই করতে পারবেন না যে না আমাকে 65। আগে দেখুন, আগে আমি এরকম ঘটনা অনেক শুনছি, ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য 1 লক্ষ টাকা যখন প্রাইস হতো, 1 লক্ষ টাকায় 70,000 টাকা দিত সরকার, 30% ইনকাম ট্যাক্স কেটে নিত। তখন টিকিট কিন্তু অনেকেই, অনেক মারোয়ারি সম্প্রদায়, জৈন সম্প্রদায় বা অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ইনকাম ট্যাক্সকে ফাঁকি দেওয়ার জন্য বলতো যে দাদা ওটা 5,000 টাকা বেশি দিচ্ছি বা 10,000 টাকা বেশি দিচ্ছি, আপনি তো ওখানে 70 পাবেন, আমি আপনাকে 80 দিচ্ছি, আপনি আমাকে টিকিটটা দিয়ে দেন। এটা কিন্তু আগে হতো, এটা আমি শুনেছি এবং এই ঘটনার অনেক সাক্ষীও আমি আছি যে আমি দেখেছি এরকম ঘটনা ঘটেছে। কিন্তু এখন তো সেটা হচ্ছে না। 1 কোটি টাকার প্রাইস, বাকি তো তারপরে তো আর কোনো প্রাইস নেই, প্রাইস তো একটাই 1 কোটি টাকা, তাহলে দিনে 3 কোটি টাকা 3টে খেলা হচ্ছে, তাহলে প্রতিদিন 3 জন করে লোকের ব্ল্যাক মানি হোয়াইট হয়ে যাচ্ছে। কাদের হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এইভাবে হচ্ছে, কাদের হচ্ছে বলছি না, বুঝে নেবেন। তো এইটা গেল একটা কথা। আরেকটা জিনিস আজকে বলি, দেখুন আপনি একটা টিকিট কাটলেন 30 টাকা দিয়ে, এই 30 টাকার মধ্যে ওই যে ছেলেটা যে টিকিটটা বেচছে, এখন তো ওই মানে 100 মিটার পরপরই দেখবেন ওই একটা টেবিল, একটা চেয়ার, একটা ছাতা নিয়ে, ডিয়ার লটারি একটা ছাতা নিয়ে, 100 মিটারও লাগবে না মনে হয়, মানে 10, 15, 50 আপনি শহরটা ঘুরে দেখবেন, যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়, যে কোনো গ্রামে, যে কোনো শহরে ঘুরে দেখবেন ডিয়ার লটারির একেবারে 100 মিটার পরপর ওই ছাতা নিয়ে বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা বসে গেছে, মহিলারাও এখন বসছে। মানে আমার জেলায়, আমার মিউনিসিপ্যালিটিতে তো আমি দেখি 2-4 জন মহিলাও টিকিট বেচে। তো সুতরাং এটা তো আমার জেলাতেই শুধু হচ্ছে না, সারা পশ্চিমবঙ্গেই হচ্ছে। তো দেখবেন এই টিকিটের, এই যে টিকিটটা, এই টিকিটটাতে সে ক টাকা পাচ্ছে, এই 30 টাকার টিকিট বেচে সে পাচ্ছে 2 টাকা, যা আমি শুনে ওদের কাছ থেকে শোনা, সত্যি মিথ্যা জানি না, আমি জিজ্ঞেস করেছি, আমি এটা নিয়ে রিপোর্টিং করব বলে আমি পূর্ণাঙ্গ তদন্ত করেছি, টোটাল ম্যাটারটা জেনেছি, কারণ নাম বলতে গেলে তার রেফারেন্স লাগে, সেই রেফারেন্সও আমার কাছে আছে, সমস্ত কিছু আমি জোগাড় করেই তথ্যটা করছি। আমি তাদেরকে জিজ্ঞেস করেছি 30 টাকার টিকিট বেচে আপনি কত টাকা পান, বললো আগে দিত 4 টাকা মনে হয় বললো, না 6 টাকা বললো, এখন সেটা কমে 2 টাকায় চলে এসছে, 3 টাকা, সরি 3 টাকায় চলে এসছে, 3 টাকা দেয়, এই 30 টাকায় 3 টাকা পায়, তাহলে টিকিটটা থাকলো 27 টাকা। এই 27 টাকার মধ্যে সমস্ত খরচাপাতি বাদ দিয়ে আমি ধরলাম যে যারা টিকিট বিক্রি করছে, কারা বিক্রি করছে, ফিউচার গেমিং অ্যান্ড হোটেল ইন্ডাস্ট্রিজ এই নামে এই স্যান্টিয়াগো মার্টিন পশ্চিমবাংলার টিকিটগুলি বেচছে, তাহলে 25 টাকা করে পাচ্ছে। এই 25 টাকায় আজকে মিলিয়ন টিকিট বিক্রি হচ্ছে পশ্চিমবাংলায়, শুধু পশ্চিমবাংলাতে নয়, ডিয়ার লটারির পশ্চিমবাংলার আলাদা সেগমেন্ট হয়, অনেকেই হয়তো জানেন না। দেখবেন পেপারে, পেপারে তো এদের রেজাল্ট আসে না, এই ওদের যেখান থেকে টিকিটটা কাটবেন সেখানে মিলাতে যাবেন, ওই দেখবেন ফার্স্ট প্রাইজের নিচে লেখা থাকে কোথায় প্রাইজটা হয়েছে। তো 3টে খেলা হয়, 3টেই পশ্চিমবাংলাতেই এদের সেগমেন্টটা, যেহেতু এটা পশ্চিমবাংলাতেই প্রযোজ্য, অন্যান্য রাজ্যে তো এই 2 নম্বরটা মেনে নিচ্ছে না। আর পুলিশ একটা চালু করেছিল এদের এগেনস্টে তদন্ত, কিন্তু কোন একটা অজ্ঞাত কারণে এই তদন্তটা মাঝপথে বন্ধ হয়ে যায়। তখন জানা যায় যে কেন বন্ধ হয়ে গেল,
আজকে ইডি কি বলছে, সিবিআই কি বলছে? ইডি সিবিআই বলছে পুলিশ যদি সেই সময়টা তদন্ত করতো, যতদূর সম্ভব 2013-14 সালে, মানে আজ থেকে 10 বছর আগের কথা, তখন যদি পুলিশ যে তদন্তটা শুরু করেছিল সেটা যদি কন্টিনিউ রাখতে পারতো, তাহলে আজকে কিন্তু এই পরিস্থিতিতে আসতে হতো না। কেন করেনি? পশ্চিমবঙ্গ পুলিশকে থামিয়ে দেওয়া হয়েছে। কেন থামিয়ে দেওয়া হয়েছে? থামিয়ে দেওয়া হয়েছে এই কারণেই, এবছর 542 কোটি টাকা 542 কোটি টাকা তৃণমূল সরকারকে এই লটারি কোম্পানি, এই ফিউচার গেমিং অ্যান্ড হোটেল ইন্ডাস্ট্রিজের মালিক স্যান্টিয়াগো মার্টিন 542 কোটি টাকা দিয়েছে ইলেকট্রনিক বন্ডের মাধ্যমে, ইলেকট্রাল বন্ডের মাধ্যমে। আমি ইলেকট্রনিক বলে ফেলছি, ইলেকট্রাল বন্ডের মাধ্যমে। এবার বলুন, আমি আপনাকে 542 কোটি টাকা দেব আর আপনি আমাকে সুযোগ দেবেন না, সুবিধা দেবেন না? আপনার রাজ্যের তো মানে মানুষের তো আমি নাঙ্গা ভুক্কা করে ছাড়বই, এটাই তো আমার। কারণ আমি ব্যবসা করতে আসছি, আমি স্যান্টিয়াগো মার্টিনকে কোনো দোষ দেবো না। আমি ব্যবসা করতে আসছি, আমার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। আমি আপনাকে এত কোটি টাকা দেব, আমি আপনাকে কাছ থেকে আমি কোনো রকম কিছু করব। পুলিশ হাত তুলে নিল, টিকিট কাটবেন? এরপরেও এত কিছু জেনেও টিকিট কাটবেন? এখন তো আমার মনে হয় যে এই ইডি এবং সিবিআইয়ের যেসব তথ্য বাইরে আসছে সেসব দেখে তো মনে হয় যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাবু যিনি কথা বলেছিলেন যে এটা এই লটারিটা টিএমসি দ্বারা পরিচালিত হয় এবং ভাইপো লটারি বলে উনি করেছিলেন, এখন তো মনে হয় কথাটা সত্যি। কারণ আসল তথ্য তো আস্তে আস্তে বেরোচ্ছে, আগামী দিনে হয়তো আরও তথ্য বেরোবে, আরও অনেক তথ্য বেরোতে পারে। তো আমরা আশায় বাঁচে চাষা, তো আমরা সেই অর্থে একটা টিকিট কাটি। হয়তো আমার কাছে টিকিট 30 টাকা হয়তো আমার কাছে কোনো মূল্য নেই, আমি হয়তো গেলাম সারা মাসে হয়তো 2-3টে টিকিট কাটলাম, 100-200 টাকা আমার খরচ হলো। কিন্তু আলটিমেটলি আমি যে আশা নিয়ে যাচ্ছি টিকিটটা কাটতে, সেই আশা আমার কোনো দিনই ফুলফিল হবে না। শুধু আমার না, যারা আমার মতো যারা টিকিট কাটেন, যারা লটারিটাকেই মানে এটা তো একটা দেখুন, এটা 7টা জুয়া সেম যাদের এটা নেশা হয়ে গেছে। আমি গত পরশু দিন আমি এক ভদ্রলোকের সঙ্গে আমি কথা বললাম, এটা নিয়ে আমি রিপোর্টিং করব বলে আমি একটু ছানবিন করছিলাম। এক ভদ্রলোক আমাকে বলল যে তিনি লাস্ট 3 বছরে 3 থেকে 4 লক্ষ টাকার টিকিট কেটেছেন এবং সেইটাকে সাপোর্ট করলো যে টিকিট বেচছেন একজন বয়স্ক বিক্রেতা, তিনি সাপোর্ট করলেন, বলছে হ্যাঁ ইনি 100 সেম পর্যন্ত টিকিট প্রতিদিন কেনেন, মানে 106 টাকা করে, একটা সেমে 600 টাকা, 100টা টিকিট। 100 সেম মানে 100টা টিকিট, 5 সেম মানে 5টা টিকিট, 10 সেম মানে 10টা টিকিট, 25 সেম মানে 25টা টিকিট, 50 সেম মানে 50টা টিকিট, আর 100 সেম 100টা সেম করে টিকিট কাটে, মানে 600 টাকা পার ডে। তিনি 3টে সেমে 1800 টাকার টিকিট কাটছে, মানে প্রায় 2000 টাকা। কিন্তু আমি তাকে জিজ্ঞেস করলাম, দাদা আপনি কত টাকা পেয়েছেন এখন পর্যন্ত? বললো আমি সর্বোচ্চ টাকা পেয়েছি 600 টাকা। ভাবুন। যাই হোক, আমি চেষ্টা করলাম আপনাদের সামনে এই লটারির বিস্তারিতটা তুলে ধরার, তার ভালো এবং খারাপ দুটো দিকই তুলে ধরলাম। এবার আপনারা টিকিট কাটবেন কি কাটবেন না এটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার। আর আমি যে তথ্যগুলি দিলাম এগুলি ইডি এবং সিবিআই থেকে পাওয়া এবং আমার নিজস্ব প্রত্যেকটা জায়গায় ঘুরে আমি মানে জোগাড় করেছি, কালেকশন করেছি। তো সেই জায়গা থেকে আপনারা ভাবুন। আর এই টিকিট লটারিটা যদি বন্ধ না হয়, আগামী দিনে কিন্তু আমাদের যে প্রজন্ম তারাও কিন্তু আস্তে আস্তে এতে চলে যাবে। দেখুন, আমি বলতে গেলে আরও অনেক কথা বলা যায়, কারণ আমি যেসব তথ্য জোগাড় করেছি সেই তথ্যগুলি ভয়ঙ্কর, মারাত্মক, সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তো এই জায়গায় আজকে আমি দাঁড়িয়ে সেই সব প্রসঙ্গ তুলে ধরতে পারবো না, কারণ আমি সাধারণ মানুষ, আমার একটা লিমিটেশন আছে। আমি সেই লিমিটেশনের মধ্যে থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি যদি কোনো নেতা হতাম বা আমার পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকতো খুব স্ট্রং, আমি হয়তো লড়ে যেতাম আপনাদের হয়ে।
কিন্তু আমি এই সামান্যটার মধ্যে যতটুকু বোঝানোর চেষ্টা করলাম, বিরত থাকুন এই লটারি টিকিট কাটা থেকে, এটুকুই বলবো। এটা আমার আপনাদের কাছে করজোড়ে নিবেদন, কারণ আপনারা কোনো দিন বড়লোক হতে পারবেন না। আর যে কাহিনীগুলি বললাম যে আপনি কোনো দিনই কোটি টাকা পাবেন না, যখনই আপনি কোটি টাকার মালিক হবেন, যদি আপনি নিঃশব্দে নীরবে গিয়ে জায়গা মতো টিকিট পৌঁছাতে পারেন এই কলকাতায় গিয়ে, তবে হবে। তবুও পারবেন না। কেন পারবেন না সেটা আর আমি এখানে ইলাবোরেট করব না। তবুও পারবেন না, কোটি টাকা পাবেন না। আপনি ওই 10, 15, 20 লাখ, 25 লাখ পর্যন্তই সীমাবদ্ধ থাকতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার টপিকস ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। নমস্কার।